এই মাসটা পুরো ফেস্টিভ্যাল মান্থ, সব কিছু পুজো হচ্ছে আর খুব ভালো লাগছে, তোমরা আনন্দ করছো। তার মাঝখানে আমি কৃষ্ণনগরে গিয়েছিলাম দুদিনের জন্য, একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার ছিল, বার্থডে পার্টি। আর মাঝখানে ভাবলাম যে এই সুযোগে একটা হোম গার্ডেন ট্যুর তোমাদের জন্য নিয়ে আসি। এই চাল কুমড়ো হয়েছে ওইদিকে খেয়াল করেছো? ওই দুটো পাকাবো ভেবেছি। দুটো করে, আমি তো একটা দুটো দেখলাম। হয়েছে, ওইখানেই দুটো আছে। ও, জোড়া হয়েছে। এতদিন হয়নি, এই কেবল তিনটে হয়েছে। হেমন্তকালটা একটা অদ্ভুত রকমের, বসন্তকাল তো সকলের পছন্দ, আমারও পছন্দ, কিন্তু হেমন্তকালের যে সূর্যের আলো পড়ে না সকালবেলায় বিশেষ করে, সেটার একটা কি বলবো, কি বীভৎস একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে, সে যাদের বাড়িতে গার্ডেন আছে তারাই জানে। আর যেহেতু গার্ডেন বাড়িতে এখানে টবে হচ্ছে, নিচে হচ্ছে, সেহেতু এই গার্ডেনের এত মানে সারাক্ষণ মনটা ভালো হয়ে যায়। এই এই কৃষ্ণনগর গেলে আমি গার্ডেনেই ম্যাক্সিমাম টাইমে থাকি। ছোটোবেলাতেও তাই করতাম, যে ঘরের থেকে আমার গার্ডেনটা বেশি ভালো লাগে। চলো আজকে তোমাদের কাছে সেটাই শেয়ার করি। তোমরা কেমন আছো বলো? আমি শ্রাবন্তী নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ, আর তার সাথে একটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা হোম ট্যুর। এই দেখো সাদা ফুলের গাছটা এত সুন্দর আর কি, যদিও সকালবেলায় সমস্ত ফুল মা পেরে রেখেছে পুজো করবে বলে, আমি একটু মানে ডিলে হয়ে গেছে আমার। কিন্তু দেখো এইখানে একটা বেঞ্চ আছে, আর সদ্য সদ্য গাঁদা গাছগুলো একদম মাথা চারা দিয়ে উঠেছে। তো কোন সময় গাঁদা গাছ পুঁতলে ভালো হয়, কোন সময় চন্দ্রমল্লিকার পুঁতলে ভালো হয় মাটিতে এবং ফুল হয়, অত তো ধ্যান ধারণা আমার নেই। কিন্তু ওরা যেটুকু মানে এখানে কসমসের কিছু চারা আমি দেখছিলাম, এই যে কুড়িয়ে এসছে, এখনও ফুল ওঠেনি কসমসটা, কিন্তু অনেক বাড়িতে আমি ট্রেন থেকে আসার সময় দেখছিলাম যে অনেকের বাড়িতে কিন্তু কসমসের বেশ ভালো বাগান বানিয়ে ফেলেছে। আসলে বেঙ্গলের ওয়েদারটা এত সুন্দর আর কি, যে এখানে খুব একটা বেশি মানে কষ্ট করতে হয় না, মাটিতে যেহেতু বাগান আর কি, একটু পাইপে করে জল দিলেই হয়, কোনো কোনো সময় জল দিতে হয়, ম্যাক্সিমাম টাইমে জল না দিলেও চলে। কিন্তু এইখানে যে গেটটা দেখছো, এই গেটটা আর কি বড় গেট, বড় গেটটা সাধারণত খোলা হয় না। আমি গার্ডেনের সাথে সাথে তোমাদের অল্প অল্প করে ঘরটাও দেখিয়ে দেবো। এখানে তুলসী গাছ মারাত্মক রকমের হয়েছে, মানে এত সুন্দর, দেখো সূর্যের আলোটা পড়ছে গাছের, আর এই যে রিফ্লেকশন, এটা তো মানে ভাবাই যায় না আর কি। এখানে দেখো একটা ধুত্র ফুলের পাপড়ি মানে কুড়ি হয়েছে, এখনও ফোটেনি না শুকিয়ে গেছে জানি না, ঠিক বুঝতে পারছি না। তো এরকম যদি ধুত্র ফুল আর কি গাছ থেকে পেড়ে শিবরাত্রিতে পুজো করা যায় তো খুব ভালো লাগে আর কি। কলাবতী ফুলগুলো একটা বেঁকে গেছে আর একটা একদম খাড়া হয়ে আছে। এই কলাবতী গাছের সাথে না আমার ছোটোবেলা পুরো জড়িয়ে আছে, মানে এরই বাগান ম্যাক্সিমাম ছিল। কি করে যে হয়ে যায়, নিজে নিজেই হয়ে যায়, বেশি যত্ন করতে হয় না। আর এই যে তুলসী গাছের বন, এতটা এরিয়া নিয়ে তুলসী গাছ হয়েছে যে দেখতে ভালোও লাগে, খুব সুন্দর লাগে। আর দেখবে তুলসী পাতার একটা মিষ্টি গন্ধ আছে, পুজোর জন্য তো লাগেই। আর এই সাইকেরিয়াটার অবস্থা খুব একটা ভালো না, বুঝতে পারছি না যে নতুন পাতা গজিয়েছে কি গজায়নি। দূরে দেখো ওদিকে ঘরটার সামনের ফ্রন্টে আর কি, আমি দেখাচ্ছি তোমাদের। আমার খুব ভালো লাগছিলো সেদিনকে শ্যুট করতে আর কি। সাইকেরিয়া গাছের মধ্যে দুটো পেয়ারা গাছের ডাল কোথা থেকে উঠেছে, মানে একটুখানি পরিচর্যা করতে হবে। গার্ডেন মানেই তো পরিচর্যা, কিন্তু সময়ের অভাবে হয় না আর কি। এখানে পার্কিং জোন, আর এই যে দেখছো এখানে দুর্গাপুজো হয় আর কি, এটা বারোয়ারির মতো আর কি, ঘরের মধ্যে একটি বারোয়ারি। আর ওই যে উপরে ছাদে দেখছো, এটা অপরাজিতা ফুলের পুরো ঝাড় নেমেছে আর কি। আর এমনি মানি প্ল্যান্টেরও ঝাড় আছে, পুদিনা পাতা দেখলাম প্রচুর হয়েছে। এটা মনসা গাছ, আর এখানে মা সন্ধেবাতি দেয় আর কি, পুজো হয় তুলসীতলা। এখানে সাইকেলের গাছটাও বড়ো বড়ো অবস্থা, তার মধ্যে পুঁইডাঁটা উঠে গেছে। একটা পান পাতারও গাছ ছিল, সেটা আমি শ্যুট করতে ভুলে গেছি। এরপর নেক্সট টাইম যখন যাব তখন তোমাদের বাগানের আর একটা সাইড দেখাবো, যেটা এই এই সময় দেখানো হয়নি। এটা সেদিনকে জানলাম, আমি তো কাঁটার কাছেরই ফুল জানতাম লাল লাল, তো সেদিনকে জানলাম এটার নাম মিলি। তো যাই হোক, মিলি নামটা এতবার শুনেছি কিন্তু জানতাম না যে এটার নামই মিলি আর কি। নিচ থেকে এরকম বাড়িটা দেখা যায়, আর কালারটা বেশ ভালোই করেছে, হালকা মানে নীলচে ধরনের। আর এটা শিউলি গাছ, শিউলি গাছে প্রচুর ফুল হয়, সকালবেলায় উঠে একদম গন্ধে মমা করে। আর যার বাড়িতে যত বড় শিউলি গাছ থাকবে তার তত বেনিফিট আর কি, কারণ শিউলি গাছের ফুলের একটা যে হাওয়া ঝাপটটা পড়ে সেটা খুবই ভালো লাগে আর কি, মানে সেটা বলে বোঝানো যায় না, এতটা ভালো লাগে। এখানে ম্যাক্সিমাম গাছ আমি চিনিই না, কিন্তু এই গাছটা জানি। আমরা খেয়েছিলাম সেদিনকে, তো আমি ছোটো আমরা খেয়েছিলাম, তো বাড়িতে সবাই মানা করছিল, বলে বড় আমরা খা, তো খেতে ভালো লাগবে। তো জন্য দুটো বড় আমড়ার মধ্যে একটা বড় আমরা খেয়েছি, আর একদিনকে একটা ছোটো আমরা খেয়েছি।
তো একটু নুন দিয়ে আমরা একটুখানি কাঁচা লঙ্কা বা সর্ষে মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে যদি মেখে খাওয়া যায় তো দারুণ লাগে। এখানেও কিছুটা পাতাবাহারের গাছ রয়েছে, লালচে লালচে পাতা। তো এই জায়গাটা না মানে একটুখানি অনেক কটা গাছ, এটা স্নেক প্ল্যান্ট আছে, এই গাছটার নাম জানি না, কিন্তু লালচে ধরনের ফুল হয়, এটা তো পাতাবাহার। একটা লেমন ট্রি আছে। তো কিছু কিছু মানে জানি, আর কিছু কিছু একেবারেই আমার অজানা আর কি। হ্যাঁ, তো তোমাদের সাথে এরমভাবে একটু শেয়ার করতে আমার খুব ভালো লাগছে। বিশ্বাস করো, একঘেয়ে ঘরে যখন থাকি না, তার থেকে বেশি ভালো লাগে এরকম ঘুরে ঘুরে একটু ক্যামেরা নিয়ে চলতে, আর তার সাথে একটু হোম ট্যুর আমার খুব ফেভারিট আর কি। আমি মাঝে মাঝে অন্যের সবারও বাড়ি দেখতে খুব ভালোবাসি আর কি। এ দেখো সামনে গণেশের একটা মূর্তি, এখানে ঘট মানে যেটা হয় আর কি। এটা হচ্ছে সিঁড়ির নিচটা আর কি, মানে ঢুকতে যেটা ম্যাক্সিমাম টাইমে এই দরজাটা ইউজ হয়। এটা দোতলায় চলে যাওয়ার সিঁড়ি। আর গ্রিলটা দেখে নাও কত সুন্দর, একটা বেশ অন্যরকম, বেশ ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে টাইলস, এই টাইলসে মানে এই কালারটা ওরাই পছন্দ করেছে। এটা হচ্ছে পর্দার কালার। এটা একটা স্টাডি রুমের এই জায়গাটার বই খাতা থাকে আর কি সব। আর এখানে একটা ওপরে একটা এসি লাগানো আছে, একটা মানে চেয়ার রয়েছে, এখানে স্ট্যান্ড ফ্যান আছে আর কি, এইরকম আর কি। আমি তো ট্যুরও দিচ্ছি, হোম ট্যুরও দিচ্ছি। তো ড্রেসিং টেবিল, একটা ছোট্ট শোকেস আর কি, এই শোকেসটা এই ড্রেসিং টেবিল একসাথে। তো এই যে আমি তো এইভাবে আস্তে আস্তে শ্যুট করছিলাম আর কি। আর দরজার এরকম ডিজাইন আছে, দরজার ডিজাইনটা অনেকটা আমাদের বাড়ির দরজার ডিজাইনের মতো, টাটার বাড়িতে। আর এইখানে ছাপ বাক্স বলতে ওই যে কাঠের বাক্সটা, ওখানে মানে আগেকার দিনে বাসন টাসন থাকতো, এখন তো মানে পেপার মানে স্টোরেজ হিসাবে ইউজ হয়। এখানে এটা ফটো ফ্রেমের মতো দেখতে আর কি। এটা টাইলস না কি আছে জানি না, তবে ফিক্সড আছে দেওয়ালের সাথে, টাইলস দিয়েই বানানো হয়েছে। এখানে এটা হচ্ছে ওয়াশিং মেশিন, এটা ক্লিনিং জোন আর কি। এখানে বেসিন আছে, আর ওয়াশিং মেশিনটা আছে। আর এই যে এইখানে যে ডাইনিংয়ের চেয়ার সেভাবে ইউজ করা হয় না আর কি, ডাইনিং টেবিলটা, তো সেই জন্য ফাইবারের চেয়ারটা রাখা আছে। দু একজন আর কি খেতে পারে, যেহেতু ওপরে ডাইনিংয়ে খাবার ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে মায়ের ঘর, মায়ের ঘরে সমস্ত ঠাকুরে বোঝায় আর কি। এই যে রাধাকৃষ্ণের একটা ফটো আছে, খুব সুন্দর দেখতে। মা পুজো করেছে, আগের দিনে পুজো আছে আর কি, সেই ফুলগুলো তোলা হয়নি, একটু শুকিয়ে গেছে। তো এত ঠাকুর মা সামলায়। এই যে বাগানের সমস্ত বাগানের ফুল, স্থলপদ্ম, জবা, সাদা ফুল। আর এটা সেদিনকে বার্থডে পার্টিতে গিয়েছিলাম, তো সেই জন্য খোপায় মালা দিয়েছিলাম, তো রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে ঠাকুরের বাসনগুলো মানে মেলে রাখা হয়, এটা ব্যালকনি, সামনের ব্যালকনি, তো এখানে ঠাকুরের বাসন আছে, যেহেতু পাটা কেউ দেয় না। এটা বহুদিনের পুরনো চেয়ার, আমরা ইউজ করেছি। এই চেয়ারে কতবার বসেছি, পড়াশোনা করেছি, মা রোদে লেপ দিয়েছে। এটা সাইকেল, এই সাইকেলটা ইউজ করা হয় কিনা জানি না। এটা জানলার আর কি প্যাটার্ন। বারান্দাটা আমার খুব ভালো লাগে, বারান্দা কিন্তু সবার পছন্দ, তোমরা যাই বলো। একটু খোলামেলা বারান্দা যেন ঘরটাকে আরও মানে ইনহ্যান্স করে আর কি, ভালো লাগে দেখতে। এটা কিচেনে ম্যাক্সিমাম টাইমটা কিচেনটা ফাঁকাই থাকে, কারণ উপরের কিচেনেই বেশি বান্না বেশি হয় আর কি। নিচে কিচেনে খুব এমার্জেন্সির জন্য তখন হয়। আর এদিকে সমস্ত এই যে বাসনের স্ট্যান্ড রয়েছে, দুধ জাল দিতে হবে, দুধ রেখে দিয়েছিল মা, সেই সময় আমি মানে ভিডিও তো করছিলাম আর কি। চলো এবার এদিকটা যাওয়া যাক। এটা ডাইনিং হলো, ওইদিকে সিঁড়ি, এটা মায়ের ঘর। এই যে ঘোড়ার এই টাইলসের এটা আমার খুব ফেভারিট আর কি, খুব ভালো লাগে দেখতে। আর এইখানে হচ্ছে আর একটা ঠাকুরঘর, মানে মেন ঠাকুরঘর এটা। এখানেও পুজো হয় আর কি, বেশ সুন্দর করে একটা ওপরের দেওয়ালে এই ফটোগুলো অনেক পুরনো, আমাদের ছোটোবেলাকার ফটো, যত্ন করে রেখে দিয়েছে। তো এইভাবে আর কি দেখালাম তোমাদের সাথে, অল্প অল্প করে শেয়ার করলাম। এটা নতুন একটা সিংহাসন, নতুন সিংহাসনটা বেশ পালিশ করে রাখা আছে। ডিজাইনটা দেখো কত সুন্দর, এখানে কাঠের ডিজাইন। এটা মনে হয় হাতে তৈরি করা, কি হয়তো এরকমভাবে বিক্রি হয় রেডিমেড, সেটাকে সাটিয়ে দেওয়া হয়। নতুন ফ্রিজ কিনেছে দাদারা, তো এখানে নতুন ফ্রিজটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। ভেতরটা খুলছি না, কারণ জানি না পরিষ্কার আছে কি না আছে। তো এরকম বাইরে থেকে দেখাচ্ছি। কালারটা খুব সুন্দর আর কি, চকলেট, একদম চকলেট কালার, বা ওয়াইন কালার যাকে বলে। এটা হচ্ছে মা বাবার বিয়ের ড্রেসিং টেবিল, বহুদিন হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে। এটা একটা স্টোরেজ বলতে পারো, ছোট একটা ঘর আর কি, এটা স্টোরেজ হিসাবে ইউজ হয়, খুব একটা ইউজ হয় না আর কি। এবার ওটা দোতলায় যাওয়ার সিঁড়ি।
আমার ভালো লাগে এই সিঁড়িটা, খোলামেলা তো। আগে আগে যে সিঁড়িটা ছিল সেটা রেলিংই ছিল না। দেখো দোতলার ছাদে বাগানে আবার চলে এসেছি। তো এখানেও লেমন গ্রাস আছে, এখানে তুলসী গাছ আছে, কি কি গাছ আছে বুঝতে পারছি না। এরা পাতাবাহারে পুদিনা পাতা দেখলাম প্রচুর হয়েছে, প্রচুর এক্সেস পুদিনা পাতা হয়েছে। এটা বাটারফ্লাই মনে হয় গাছ আছে, সে ফুলের মতো আর কি ফুলে যায়। আর এখানে কিছু কিছু ফুল গাছ আছে, জবা আছে, 12 মাসি জবা আছে, এরকম টাইপের কিছু ফুল আছে। অপরাজিতা দেখো সাদা অপরাজিতা হয়েছে, প্রজাপতিটা বেরিয়ে গেল। আর এই রকম আর কি ছোটোখাটো ফুল টুল আছে আর কি। কিন্তু এখানেও ওরা স্ট্যান্ড দিয়ে একটা সুন্দর করেছে। এই যে বলেছিলাম নিচ থেকে যে ঝাড়টা নেমেছে, এই গাছগুলো আমি চিনি না, একদমই চিনি না। কুমড়ো গাছ না লাউ গাছ কি হয়েছে, এটা গ্রিলের মধ্যে হয়েছে। এই সবজি টবজি খাওয়া যাবে আর কি। লেমন গ্রাসটা খুব ভালো করে শিখেছি আর কি। আমি অনেক গাছের সম্বন্ধে আমি অত ভালো তো কিছু জানি না, তবে যেটা দেখছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন, আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা ছোট করে লাইক করে দিও। আর আমার সঙ্গে থেকে এতদিন যাবৎ যারা সঙ্গে থেকেছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। ওপর থেকে দেখো এইরকম ঠিক বাগানটা লাগে, তুলসী মন্দির বাগান ওপর থেকে, মানে দ্বিতীয় ফ্লোর থেকে আর কি। ওই ফোয়ারাটা এখনও চালু হয় না, দুর্গাপুজোর সময় ফোয়ারাটা চালু হয়, তো দেখতে আরও ভালো লাগে। নাহলে ফোয়ারার রাতের বেলা খুব সুন্দর লাগে আর কি। এই রেলিংয়ের ডিজাইনটা আমার খুব ফেভারিট আর কি। এই টাইপের রেলিং আমার খুব পছন্দ আর কি, ভালো লাগে। আর এইখানে একটা বেগুনি রঙের ফুল ফুটবো করছে, এখনও ফোটেনি, কুঁড়ি আছে। আর এইখানে তোমাদের একটা মজাদার জিনিস দেখাবো, এটা খেজুর গাছও রয়েছে। ওরা কেন খেজুর গাছ করেছে জানি না। হ্যাঁ, তো একটু সাবধানে হাত দিলাম। এটা মালটা হয়েছে একটা। মালটা এতবার খেয়েছি, বেশ মিষ্টি মিষ্টি লাগে, অরেঞ্জের মতো খেতে, কিন্তু এটা পাকেনি এখনও পর্যন্ত, বেশ বড় হয়েছে। কবে পাকবে জানি না, এবং হয়তো আমি সেই সময় থাকবো না, ওরাই খাবে। ঘরের কিন্তু টাটকা জিনিস পেড়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে ওপরের ঘরে যেখানে আমি শুচ্ছিলাম আর কি, সেই ঘরটা দেখাচ্ছি। সেই ঘরের মধ্যে এটা একটা রটারানের খাট। এই রটারানের খাটটা না একটুখানি হালকা হালকা হয়, তো বেশ শুতে মজা লাগে। কিন্তু যার বাড়িতে দেখেছি আমার কিন্তু খুব ভালো লাগে, যারা কাঠের ফার্নিচারের ভক্ত বা যারা পুরনো একটু ফার্নিচার বেশি পছন্দ করে, অ্যান্টিক ডিজাইন, আমার কাছে কিন্তু এই রটারানের খাটগুলো বেশ মজাদার লাগে, আমার খুব ভালো লাগে আর কি। আর এখানে সমস্ত ছোটোখাটো জিনিস আছে। এর চাবি তো আমি জানি না, আর চাবি খুলে আমি তোমাদের দেখাতে পারলাম না ভেতরে। এইটাই আমার ছেলেরও আছে একটা। পিএইচডি কোথায় পড়ছে না? কি সুন্দর ফুলগুলো। এই ফুল গাছটা আমাদের কাছে ঘরেও আছে। মিলি তো, হ্যাঁ মিলি, এইটা হ্যাঁ মিলি বলে। ও তাই, কাটা কাটা, আমি ফুলের নামও চিনি না। ওটাকে মিলি বলে। কি সুন্দর লাগছে। শিউলি ফুলগুলো আবার ধরবে সকালে, বলো। হ্যাঁ, সব থেকে ভালো লাগছিল গত বছর পুজোর কয়েক মাস আগে তো লাগে, তবে তো ফুটতোই ধরো। হ্যাঁ, পুজোতে সন্ধ্যাবেলায়, হ্যাঁ, কি ওখানে আর শিউলি ফুল ফুল গাছে ধরো রাত 8টার সময় ফুটে একেবারে আলো হয়ে আছে, আর সেন্ট কি ভালো লাগে। সবাই ঠাকুর দেখতে এসে না শিউলি ফুল গাছটাকে হাত দিয়ে কি ভালো না, শিউলি ফুল কি বলতো শরতের ফুল তো। আর কোথাও যেন মনে হয় না এটা দুর্গা ঠাকুরেরই ফুল। এবং কি বলতো ওইখানে ঠাকুর আর এইখানে ফুল। হ্যাঁ, রাতে পুরো রাত্রি 8টা 8:30টার দিকে গাছে ফুটে থাকে। ছোট গাছ তো, গত বছর আর একটু ছোট ছিল। হ্যাঁ, একটু ছোট ছিল পুরো, মানে ওইখানে ঠাকুর আর কি ভালো। আর চারিদিকে আলো, মানে এই চাল কুমড়ো হয়েছে ওইদিকে, খেয়াল করেছো? ওই দুটো পাকাবো ভেবেছি। দুটো কই, আমি তো একটা দেখলাম। ওইখানেই দুটো আছে। ও, জোড়া হয়েছে। এতদিন হয়নি, এই কেবল 3টে হয়েছে। আমরা একটু হাই স্ট্রিট যাচ্ছি, ওই একটু কেনাকাটি করবো, একটু ফুচকা খাবো। ব্লগের শেষে চলে এসেছি, কুরিয়ার ফটো দিয়ে শেষ করছি, আবার দেখা হবে।